وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে বয়ান করা হয়, তাফসীর করা হয়, বর্ণনা করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, দ্বীন ইসলামের কথাবার্তাগুলো বলা হয়, তখন যদি তোমরা দুইটা কাজ করতে পারো, কয়টা? আরো জোরে বলেন। তখন যদি তোমরা দুইটা কাজ করতে পারো, এক নম্বরে মনোযোগের সঙ্গে আল্লাহর কোরআন শুনবা, দ্বিতীয় নম্বরে চুপচাপ থাকবা। এই দুইটা কাজের আঞ্জাম যদি দিতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد জবান খুলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মোহাব্বতের সহিত জোরে সোরে জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। দয়ার নবীর না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একসাথে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান শ্রদ্ধেয় আলেমে দ্বীন, হাজারো হাজার আলেমদের ওস্তাদ, আপনাদের কুড়িগ্রাম জেলার স্বনামধন্য একজন বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ আতাউল গনি ওসমানী সাহেব, চেনেন তো আপনারা? তার সুযোগ্য জামাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফারুকি ভাইজানের জন্য দোয়া করছি। আমার এই প্রিয় বড় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ তাআলা যেন দ্বীন ইসলামের জন্য মঞ্জুর করে নেন, পড়ে না আমিন। সামনে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ। পর্দার অন্তরালে অবস্থান করছেন হযরত আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, সম্মানিতা মায়েরা, বোনেরা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, তরুণ যুবক কিশোর ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, পিতৃতুল্য আব্বাজানেরা, সকলকে নিয়ে সালাম ভালোবাসা বিনিময় করছি। আশা রাখছি সালামের জবাবটুকু সকলে মিলে জোরে সোরে একসাথে এক বাক্যে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? ভালো আছেন তো না? আমি শুরুতে একটি কথা ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হলো এখন সময় হচ্ছে 11টা। কয়টা? আজকের আমি দাওয়াত নিয়েছি 30শে ডিসেম্বর। কয় ডিসেম্বর? তো কোনো উপায়ে 31শে ডিসেম্বরে আমরা যাব না, ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে ঘড়ি ধরে যদি, কারণ 31শে ডিসেম্বরে মাহফিলের ডেট আছে আমার নন্দীগ্রাম বগুড়ায়, তাহলে তাদের হক নষ্ট হবে না? কথা বলে না? তাহলে ঘড়ি ধরে 1 ঘন্টা কি সময় আপনারা থাকতে পারবেন? আরো জোরে পারবেন? এই মাহফিল প্যান্ডেলে গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যাবে, মাগার বাহির হওয়া যাবে না। পারবেন? ওয়াজ ভালো লাগুক খারাপ লাগুক, আমার আগে কেউ চলে যাওয়া যাবে? আরো জোরে কোন যাবে? তাহলে শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? বুঝতে পারেন নাই, আপনি তো অবগতি প্রশ্ন করে বলছেন। থাকবেন তো? আরো জোরে থাকবেন তো? ওটা এমনি হয়ে যায়, ঠিক কি না? তাহলে আপনারা অনেকে মনে করেছেন নাম কিন্তু বিশাল বড়, কথা কয় না? আরো জোরে, আরো আস্তে। যেই নামে নাম, আরো 100 বছরে বাংলার জমিনে এরকম নামে কোনো মানুষ তার মতো যোগ্য উত্তরসূরি হয়ে জন্ম নিবে কিনা একমাত্র উপর আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? তো আমি ছোট মানুষ, তার নামে আমার নাম। আপনারা হয়তো মনে করেছেন ছোট মানুষ স্টেজে আসলো, আসার পরে দেখলাম আমার নাতির চাইতেও বয়স কম, ঠিক কিনা? কি করতে যায় যে কি করে? বিড়াল ছোট না বড়, সাদা না কালো, মোটা না চিকন, এটা দেখার দরকার নাই। দেখতে হবে বিড়াল মশাই ইঁদুর ধরতে পারে কিনা। হুজুর ছোট না বড়, খাটো না চিকন, মোটা না লম্বা, বয়স কম না বেশি, দাড়ি কালো না সাদা, পাতলা না চিকন, এটা দেখার দরকার নাই। দেখতে হবে হুজুর সাহেব কোরআন সুন্নাহর ভিত্তিতে প্রেক্ষাপটের আলোকে সঠিক কথা বলতে পারলো কিনা, ঠিক কিনা? এই জন্য শেষ পর্যন্ত আছেন তো আপনারা? তাহলে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে ঠান্ডা মনে করেছিলাম, তার চাইতে কুড়িগ্রামে ঠান্ডা কমই মনে হচ্ছে, বগুড়ায় কিন্তু ঠান্ডা বেশি, ঠিক না? সাক্ষী তো যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে কোরআন শুনবার জন্য আপনাকে আমাকে কবুল করলেন, সেই রবের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে মিলে একসাথে এক বাক্যে পড়ছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। মাইকালা ভাই সমস্ত সাউন্ডগুলো একদম ঠেকে দেন, কারণ আমার পরে তার কোনো বক্তা নাই, আছে? হ্যাঁ, নবীজির প্রতি দরুদ ও সালাম একসাথে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমরা শুনতে এসেছি কি? কথা বলেন আরো জোরে, আরো আস্তে। এই কোরআন কার কিতাব? হ্যাঁ, নাজিল করেছেন কে? নবীজির কাছে নিয়ে এসেছেন কে?
হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম। যার কাছে নাজিল হলো সেই মানুষের দাম মর্যাদা কম না বেশি? আরো জোরে, অনেক বেশি, ঠিক কি না? তাহলে আমরা কিসের থেকে কথা শুনবো? আরো জোরে বলেন। তাহলে কোরআন শুনলে লাভ না লস, যেটা একটু জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে বয়ান করা হয়, তাফসীর করা হয়, বর্ণনা করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, দ্বীন ইসলামের কথাবার্তাগুলো বলা হয়, তখন যদি তোমরা দুইটা কাজ করতে পারো, কয়টা? আরো জোরে বলেন। তখন যদি তোমরা দুইটা কাজ করতে পারো, এক নম্বরে মনোযোগের সঙ্গে আল্লাহর কোরআন শুনবা, দ্বিতীয় নম্বরে চুপচাপ থাকবা। এই দুইটা কাজের আঞ্জাম যদি দিতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুইটা কাজের আঞ্জাম যদি দিতে পারো, দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, তোমরা শুনে নিয়ে যাও, এই দুইটা কাজ করতে দেরি হয়ে যাবে, তোমাদের উপরে আমি রবের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হতে দেরি হবে না। তাহলে রহমত নাজিল করতেছেন কে? আরো আসতে বলেন, কে রহমত নাজিল করতেছে? আল্লাহ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আজকের মাহফিল করতে গিয়া কোথাও অনুমতি নেওয়া লাগছে? কথা বলেন না। বিগত 17 বছরে লাগছে না লাগে নাই? আরো জোরে বলেন। শুরুতে ক্লিয়ার করতে চাই, কোনো রাজনৈতিক আলোচনা হবে না, কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি চাইতে আমার বাবার বিরুদ্ধে গেলেও আমি মেনে নিতে প্রস্তুত না। তাহলে বিগত সময় আল্লাহর কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগছে না লাগে নাই? আসমান কার? জমিন কার? ঠাস ঠাস করে জোরে জোরে আওয়াজ দেবেন। আসমান কার? জমিন কার? আমরা কার? পকেটের ভিতরে বিড়ি কার? বিড়ি কার? আরো জোরে, বিড়ি কার? তাহলে কিনেন কেন? এবার জবাব দেন, আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? কোরআন কার কিতাব? যে আল্লাহর জমিনে আল্লাহর সমস্ত কিছু উপভোগ করবার পরে আল্লাহর কোরআনের কথা বাংলার জমিনে চলবে, আসমানের নিচে হবে, দুনিয়ার কোনো আল্লাহর গোলামের কাছ থেকে কেন পারমিশন নেওয়া লাগবে? পারমিশন না নিলে এক পর্যায়ে কোরআনের আওয়াজ বন্ধ করে দিত, কথা বলে না, মাহফিল হতো না, ঠিক না ভাই? ঠিক। যারা আল্লাহর কোরআনের মাহফিলে পারমিশনের ব্যবস্থা করেছিল, মাহফিল বন্ধ করে দিত, তারা কিন্তু মূলত আল্লাহর রহমতের উপরে নিষেধাজ্ঞা করত। কারণ আল্লাহ বললেন, কোরআনের আলোচনা শুনলে কার রহমত নাজিল হয়? তাহলে আল্লাহর রহমত নাজিল হবে, এতে পারমিশন লাগবে কেন? যারা পারমিশন না আল্লাহর কোরআনের মাহফিলের ব্যবস্থা করত, পারমিশন না নিলে কোরআনের ময়দান বন্ধ করে দিত, হুজুরদেরকে স্টেজে উঠতে দিত না, আল্লাহ উচিত বিচার করেছেন, বাংলার জমিনে শান্তিভাবে প্রকাশ্যে স্বাধীনভাবে ঘুমাতে আর পারে না, কতক্ষণ ঠিক কিনা? কি ডারে, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা কিসের কথা শুনবো? আরো জোরে বলেন। আপনারা কি শেষ পর্যন্ত কোরআনের কথা শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করব, আল্লাহ তোমার দুনিয়াতে বসবাস করবার পরে কোরআনের আলোচনা শুনতে এসেছি, তোমার কাছে জিজ্ঞেস করে জানায়া দিলাম, তোমার কাছ থেকে আমরা জানতে চাই, কোরআনের মাহফিলে এসে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করেছো? আল্লাহ বলতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের
56 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে দুনিয়ার মানব জাতি আর জিন জাতি, আমি এই দুইটা জাতি তৈরি করি না, ইল্লা হরফে ইস্তেসনা ব্যবহার করলেন, ইল্লা, তবে একটা আমার উদ্দেশ্য আছে, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র এই বান্দা বান্দিরা জিন আর ইনসানেরা আমি রবের প্রতি কুদরতি পায় সিজদা দিবে আর আমি রবের গোলামি করবে। কথা কোন ঠিক কিনা? বলেন তো আমরা গোলামি করব কার? আরো জোরে, জোর হলো না? আমার দেশে রবের গোলামি পুরাপুরি হয়? কথা বলেন আরো জোরে। তাহলে রবের জমিনে থাকবার পরে রবের গোলামি যদি পুরাপুরি না করা যায়, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী বোঝা যায় আমরা কিন্তু ইমানদার হইতে পারিনি। বলবেন হুজুর দলিল কোথায়? এতদিন কত হুজুরের ওয়াজ শুনলাম, মুমিন মুসলমান বানালো, আপনি এসে আমাদেরকে এই কথা বললেন, তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 65 নম্বর আয়াত ডাক দিয়ে জানাই দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবীজি আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনুনা, ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি নবীজির বিধান রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত মেনে নিতে না পারবে, আপনি নবীজিকে যতক্ষণ পর্যন্ত উত্তম বিচারক হিসেবে মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ মুমিন ইমানদার হইতে পারবে না। আমার দেশে এইবার বলেন, নবী যে বিচার করেছেন কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, আমার দেশে সেই কোরআনের বিচার কি আছে? আরো জোরে। যদি না থাকে তাহলে কেউ কিন্তু ইমানদার হইতে পারবো? আরো জোরে কোন পারবো? আমার দেশে যদি সত্যিকার অর্থে আল্লাহর বিচার থাকতো, বাংলার জমিনে 50 বছরের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর ইনজেকশন পুশ করে বিদায় করতে পারত না। আমরা জানিয়ে দিতে চাই, কুড়িগ্রাম থেকে বলতে চাই, আগামীতে সরকার গঠন হবে, আল্লামা সাঈদীর হত্যাকারীদের পিছনে বড় বড় খুনিদেরকে ফাঁসির রশিতে ঝোলাতে হবে। বিচার চান কি চান না? আরো জোরে বলেন। কারণ তিনি আমাদের কলিজার প্রিয় মুফাসসির, তাকে যারা বিদায় করেছো, আল্লাহর কসম করে জেনে নিয়ে যাও, এমন ভাবে তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় পানি পর্যন্ত পাবা না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য তৈরি করেছেন? কথা বলেন। কার ইবাদত? আমরা কিন্তু রবের ইবাদত পুরাপুরি করতে পারতেছি না। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন তাজা খুদাओं में सबसे बड़ा तन है जो इस काफिर पिरहन है ओ मजहब का काफन है। সেই যুগের কাফির বেদিনদের কাছে নিজেদের দেশ, নিজেদের বাড়িঘর সমস্ত কিছু দেব দেবতার মতো ছিল, প্রিয় ছিল। তারা তাদের জন্য জীবন দিত, রক্ত দিত, কিন্তু তারা দেশ দুনিয়ার একজন যে মালিক আছে, আমরা সেজদা দেব কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, অসজুদু ওয়াক্তারিব, তোমার রবের কুদরতি পায়ের উপরে সেজদা দাও, তাহলেই তোমরা রবের নিকটবর্তী হয়ে যাবে। তাহলে ইবাদত করব কার? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া
أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, তামাম পৃথিবীর মানুষের কাছে আপনি প্রচার করে দেন, আপনি জানিয়ে দেন তামাম পৃথিবীর মানুষরা যেন উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তাদের যেন ইবাদত করে। আল্লাহু আকবার কোন। আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে। আমরা ইবাদত করব কার? ইবাদত করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, যদি ইবাদত যদি জারি রাখতে পারো, আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি কয়েক ভাবে হওয়া যায়। এক নম্বরে রবের ইবাদত করলে, দ্বিতীয় নম্বরে আরেকটা আয়াত আমি বলতেছি, রমজান মাসের রোজা রাখলে। সুবহানাল্লাহ কোন। রমজান আসতেছে কি আসে নাই? সামনে আসতেছে। এখন চলতেছে রজব মাসের চাঁদ। কোন মাস? রজব মাসের চাঁদ। রজব মাস আসলে নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব মাসে উপস্থিত হয়েছে, রজব মাসে তুমি বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আর ওয়া বাল্লিগনা ইলা রমাদান, আর রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতটারে তুমি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সামনে আমাদের রমজান আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা কালিমা পড়েছো, তোমরা যারা দ্বীন ইসলামের ভিতরে এসেছো, নিজেকে মুমিন দাবি করেছো, তোমরা জেনে নিয়ে যাও, তোমরা শুনে নিয়ে যাও, আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে জানা দিলাম তোমাদের উপরে রমজান মাসের 30টা রোজা ফরজ করা হলো। কিসের রোজা? রমজানের। কিসের রোজা? কি হবে তাহলে? এই রমজান মাসের 30টা রোজা যদি তোমরা রাখতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, রমজান মাসে 30টা রোজা রাখলে আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তোমাদেরকে বলতেছি, আশা করা যায় তোমরা মুমিন মুত্তাকি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমরা কি শুনতে এসেছি? আরো জোরে বলেন। হয়তো আশপাশে বাহিরের লোকজন একটু ঘোরাফেরা করতেছে, আমরা একটু তাদেরকে তাকবীর দিয়ে আমরা একটু মূল আলোচনার দিকে, আমি একটা সাবজেক্টের উপর আলোচনা করতে চাই, সে আলোচনার দিকে আমরা একটু যেতে চাই। দু হাত একটু উঠানো যাবে ভাই? দু হাত একটু উঠানো যাবে ভাই? হাত একটু নাড়া দেন তো দেখি। হ্যাঁ, কারো যেন মাথায় আর নাকে না লাগে, ঠাস ঠাস করে নাকগুলো আবার ফেটে রক্ত বাহির হবে। হ্যাঁ, কত সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে না? এটা কিসের বরকত? কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ? কেউ চলে যাব না ইনশা। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমাকে কেউ কি অপমান করবেন? আমরা কেউ যাবো। এবার ঝেঁকে আমরা তাকবীর দেবো মর্দে মুজাহিদের মতো, ঠিক কি না? লিল্লাহে তাকবীর। হয়নি? লিল্লাহে তাকবীর। জোরে সরে, আরো জোরে। স্টেজে যারা আছেন তারা আরো জোরে আওয়াজ দেবেন, তাহলে ওনারা ফোর্স পাবে। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, সুদ ঘুষের আলো, চলবে না, চলবে না, সুদ ঘুষের আলো, চলবে না, চলবে না। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, পরিমণি যেখানে, আমরা নাই সেখানে, গান বাজনা যেখানে। আমরা নাই সেখানে। ভাই শুরু করা যায়? এই যে কথা বললেন, তাকবীর দিলেন, বলেন তো দেখেছেন কে? আল্লাহ। আরে শেষ পর্যন্ত থাকেন, খেলা একটা হবে ইনশাআল্লাহ। কোন মুসলমান ভাইরা আমার, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? তাকবীর দিয়েছি কার নামে? একদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, চলে যাবেন। মানুষ বিদায় হবে কি হবে না? আরো জোরে কোন। যেহেতু আমি কুড়িগ্রাম আপনার এই এলাকায়,
সোনাবর এলাকায় প্রথম এসেছি, একটু আলোচনা শান্তি মতো করতে চাই, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, কেউ চলে যাব না একসঙ্গে মুনাজাত করে আলহাজ মুন্সি তাবারক আলী মিয়াকে নিয়ে চলে যাব ইনশাল্লাহ। কন ওকে ডান, ওকে ডান। যুবকরা দেখি, যুবকরা, অবিবাহিত যুবকরা কারা কারা হাত তোলো তো মাশাআল্লাহ। দেখি। তাকবীর দাও, ভিতর থেকে একটা তাকবীর দাও মর্দে মুজাহিদ। দেখি কার সমস্যা আছে, তাকবীর দাও। দেখি একজন দাঁড়ায় সংস্কার, তাকবীর দাও তো দেখি। এই দাও, পুরস্কার আছে তার জন্য, তাকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত তোলো যুবক ভাইরা, হাত তোলো। অবিবাহিত যুবক যারা বিয়ে করেনি, তাকবীর দাও। লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর। থামো। মুরব্বীরা হাত তুলেছেন, যারা বিবাহ করেছেন তারা হাত তোলেন। হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারা জিতছে? হ্যাঁ, কারা জিতলো? সমান সমান না ও আরেকবার ওই ছোটরাই যেটা। এই তাকবীর দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ, তোমাকে কি করে দিছে? উইন করে দিছে, বিজয় হয়ে গেছে, ঠিক কি না ভাইজান? এই যে তাকবীর দিলেন, এই তাকবীরগুলো দেখেছেন কে? আরো জোরে। কিয়ামতের দিন, যেদিন সমস্ত মানুষের হিসাব শুরু হয়ে যাবে, আপনি জাহান্নামের বাসিন্দা হতে যাচ্ছেন, আপনার আমল নামায় কোনো কিছু নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে কেটে দাও, লাইভ কেটে দাও। ফেরেশতাদেরকে তালাশ করতে বলবেন, হে ফেরেশতারা, তোমরা একটু দেখো এই বান্দার জিন্দেগিতে ইখলাসওয়ালা কোনো আমল আছে কিনা। তখন আপনার এই তাকবীর দেওয়া, রবের জন্য স্লোগান দেওয়া, রব যদি এটা কবুল করে, সেই দিন কি মাফ করে দেওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে কোনো চিঠি লেখা লাগবে? দরখাস্ত দেওয়া লাগবে? মানুষ দুনিয়া থেকে বিদায় হবে কি হবে না? আরো জোরে কোন। আজকে সকালবেলা ফজর নামাজের পর আমরা যে সংবাদটুকু পেয়েছি, আমরা অত্যন্ত মর্মাহত, ঠিক কি না? যদিও জানি না তিনি কতদিন আগে মৃত্যুবরণ করেছেন, তবে আজকে আমাদের কাছে একটা দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে বাংলাদেশের একজন আপসহীন নেত্রী, ঠিক কি না? দল মত নির্বিশেষে সবাই তারে ভালোবাসতো। বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তোমার এই বান্দির জীবনের সমস্ত ভুলভ্রান্তিগুলো তুমি ক্ষমা করে দাও। তোমার এই বান্দিকে আলেম ওলামার প্রতি মহাব্বত ভালোবাসা থাকবার কারণে বেগম খালেদা জিয়ার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। সকলে মিলে পড়ে না আমিন। আরো জোরে কনা আমিন। তিনি শুধুমাত্র দেশের জন্য ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে থাকবার কারণে জেলখানায় থাকা অবস্থায় মাকে হারাতে হয়েছে, স্বামীকে হারাতে হয়েছে, সন্তানকে হারাতে হয়েছে, কথা কন ঠিক কিনা? তারপরেও তিনি দেশের মাটি থেকে পলায়ন করে। বাংলাদেশে জননী নেত্রী দুইজন, ঠিক কিনা? একজন নেত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছে, লক্ষ কোটি কোটি মানুষ দেশের যে কোনো প্রান্ত থেকে দোয়া করতেছে, ঠিক কিনা? আর একজনটা যদি মারা যায়, দেশের মানুষ কিন্তু মিষ্টি বিতরণ করবে। কারণ কি? পার্থক্য একটা জায়গায়, সেই জায়গার নাম হলো একজন নেত্রী আলেমদের মোহাব্বত করতেন, ভালোবাসতেন, আর একজন নেত্রী আলেমদেরকে বিনা দোষে বিনা অপরাধে ফাঁসির রশিতে ঝুলিয়েছে, কথা কোন ঠিক কিনা? পার্থক্য এই জায়গায়। যুগে যুগে আলেমদের সঙ্গে, কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন, দুনিয়ার মস্তদে থাকার মতো কোনো শক্তি কারো নাই, কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আলোচনার দিকে প্রবেশ করতে চাই। একটা সিকে, নাম কি? আরো জোরে। সিকের গায়ে খুব সুগন্ধ না দুর্গন্ধ? সিকে হুজুরের কাছে যায়, যাওয়ার পরে দোয়া চাচ্ছে, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিড়াল বানায় দেয়। কি বানায় দেয়? কথা কন আরো জোরে, আরো আস্তে। বিড়াল বানায় দেয়। কারণ সিকে বাহির হইলেই বিড়াল তারে কি করে? খপ করে ধরে থাবা দেয়। তো সিকে হুজুরের কাছে এসে বলছে, হুজুর, উদাহরণে বোঝার জন্য আমি বলতেছি, কেউ ফতোয়া দেবেন না যে হুজুর এই ঘটনা বা কোরআন হাদিসের কত আয়াতে পাইলেন, কত সূরায়। তো সিকে যখন হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আল্লাহর কাছে দোয়া করবে দু হাত তুলে। কয় হাত তুলে? ওই হুজুরের আবার যে দোয়া করতো, ওই দোয়ায় কাজে লাগতো। আল্লাহু আকবার কন। বাংলাদেশে এরকম কিছু কিছু হুজুর, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গ আছে না নাই? হুজুর বলেছিলেন, কোরআন সুন্নাহ আলেম ওলামার বিরুদ্ধে ডিস্টার্ব করবা না। মূলে আছে আমরা 12 কোটি, 12 কোটি মূলের ধরে একটু আস্তে নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা।
হেলিকপ্টার মাথার উপরে চতুর্দিকে ঘুরেছে, কোথাও পড়েনি, সোজাসুজি আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে, দিল্লিতেই পড়েছে। ঠিক কিনা? হুজুর বলেছিলেন যে আজকে আমাকে কথা বলতে হবে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঠিক কিনা? ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে ঝড়ের মোকাবেলা করতে না পারেন, তবে এমন অমাবস্যার গাঢ় কালো রাত আসবে যার সবেহে সাদিক হওয়া সম্ভব। ঠিক কিনা? 5 আগস্টের আগে একটা সবে সাদিক কেটে গেছে, সামনে হয়তো আর একটা মেঘাচ্ছন্ন রাত আসতে পারে, যে রাতের বিনিময়ে আপনারা যদি বাংলার জমিনকে কোরআন সুন্নাহর জমিনে পরিণত করতে চান, ভালো মানুষের মাধ্যমে, দিন ইসলামের মাধ্যমে যদি বাংলার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সংসদে কোরআন সুন্নাহর বিল পাস করতে চান, আর একটা রাত আসতে পারে, সেই রাতকে জীবন বাজি রেখে সেই রাতের মোকাবেলা করতে হবে। জীবন বাজি রেখে যদি ময়দানে অবস্থান করতে পারেন, আমাদের 100% বিশ্বাস, গোটা বাংলার জমিন ঘুরে ঘুরে বুঝতে পারছি সকল কিছু যদি ঠিকঠাক থাকে, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর সংসদ হবে কোরআন সুন্নাহর সংসদ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। শিখে দোয়া চাচ্ছে হুজুর, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন কি বানায় দেয়। আর জোরে হুজুর দোয়া করতেছে, আল্লাহ শিখা বিড়াল হইতে চায়, তুমি শিখাটারে বিড়াল বানায় দাও। আল্লাহ কয় হুজুর তোমার দোয়া কবুল করে নিলাম। রাতারাতি শিখা বিড়াল হয়ে গেছে। কি হয়েছে? বিড়াল যখন রাস্তাঘাটে যখন বাহির হয়, সারপা একটা জন্তু আছে, লাল কালো প্রাণী আছে না নাই, যেটা খাওয়া হারাম, বিড়ালে এমন তারা করে গাছের ওপরে না যাওয়া পর্যন্ত জীবন বাঁচানো যায় না। বিড়াল মশাই ব্যাগটান হুজুরের কাছে যে দোয়া চাই, হুজুর আপনি একটু দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমারে কুকুর বানায় দেয়। কি বানায় দেয়? হুজুর আবার নিরুপায় হয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে জানায়া দিলাম, তুমি এই বিড়ালটারে কুকুর বানায়া দাও। ভাইজান বক্সগুলো দিয়ে দেন। ওই পাশ করে দেবে না এই পাশ করে দেবে? না দিয়ে দেখ, আমার দিকে একটা থাকলে হলো। আমার দিকে মাইক আছে না? এটা কি 1 ইঞ্চি নামাই দেবে? না এটা থাকে, এটা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। হুজুর দোয়া করে দিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা এই বিড়ালটা কুকুর হইতে চাই, তুমি কুকুর বানায় দাও। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল, কুকুর হয়ে গেছে। এবার আপনারা জবাব দেন, কুকুরের চাইতেও বড় হিংস্র প্রাণী আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর বান্দা হুজুর মানুষ যখন দোয়া করে দিল, দোয়া যখন কবুল হয়ে গেছে, এইবার কি হলো? কুকুর মশাই যখন বাইরে রাস্তাঘাটে বাইর হয়, বন জঙ্গলার দিকে চলে যায়, সাতক্ষীরা খুলনা বন এলাকার দিকে যখন চলে যায়, হিংস্র ক্ষুধার্ত বাঘগুলো বিড়াল কুকুরকে থাবা দেয়, দেয় কি দেয় না? যেই মাত্র থাবা দেয়, চোখ গরম করে বড় করে এবার কুকুর মশাই হুজুরের কাছে শেষ দোয়া চাইতে এসেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আমারে হিংস্র বিশাল বড় একটা বাঘ বানায়া দেয়। কি বানায় দেয়? হুজুর কয় মামার বাড়ির আবদান নাকি, যেটাই চাস সেটাই পাস। বিড়াল কয় হুজুর যত বড় হয়েছি বিপদ তত, আরো জোরে, বিপদ তত বাড়ছে। এইবার হুজুর শেষ দোয়া করতেছে, কুকুর মশাই শুনে নিয়ে যা, আর কিন্তু কোনো দোয়া করতে পারবো না এরপরে। কুকুর বলতেছে ঠিক আছে এটাই শেষ দোয়া। হুজুর এইবার দোয়া করে দিচ্ছে, আল্লাহ এই কুকুরটারে তুমি হিংস্র বাঘ বানায়া দাও। আল্লাহ কয় হুজুর তোমার দোয়া মঞ্জুর করে নিলাম, বাঘে পরিণত হয়ে গেছে। পাশে বসা ছিল হুজুর, হুজুরকে এবার ডাক দে বলতেছে, আপনারা জবাব দেন, বাঘের পেটের ভিতরে ক্ষুধা কম না বেশি? আরো জোরে, জোর হলো না? হুজুরকে দিকে তাকায় ডাক দে বলতেছে, হুজুর আপনারে দিয়াই মনে হয় সকালবেলা নাস্তা করা লাগবে। হুজুর কয় কি রে, আগে কি ছিলে তুই? আগে কি ছিল? আরো জোরে। হুজুর কয় সাবধান, দোয়া কিন্তু ফেরত দিব।
বাঘ বলতেছে হুজুর যত চেষ্টাই করেন আপনারে কিন্তু কেউ বাঁচাইতে পারবে। হুজুর কয় সাবধান সাবধান সাবধান, দোয়া আমার ভালো দোয়াও যদি কবুল হয় হুজুরদের কিন্তু বদদোয়াও কাজে লাগতে পারে। কথা কোন ঠিক কিনা? হুজুর বলতেছে সাবধান, দোয়া ফেরত নেব, বাঘ থেকে শিকা হইতে দেরি হবে, আরো জোরে হবে। উদাহরণটুকু একটু বাংলাদেশের সঙ্গে মিলান। ক্ষমতার মসনদে যাওয়ার আগে আল্লামা আহমদ শফি হুজুরের কাছ থেকে দোয়া নিল, হাতের উপরে তসবিহ নিল, মাথার উপরে পট্টি বলল, মক্কা মদিনা জিয়ারত করলো, উমরা হজ করলো, ঠিক কিনা? ক্ষমতার মসনদে যখন শপথ গ্রহণ করার পরে বসে গেল, বসে যাবার পর যখন ক্ষমতার মসনদ পাকাপোক্ত হলো, একই আহমদ শফি হুজুর যার কাছ থেকে দোয়া নিয়েছিল হুজুরটারে কিন্তু আবার তেতুল হুজুর বানালো, আল্লামা সাঈদীকে হত্যা করলো, ইসলামী আন্দোলনের পাক্কা পাক্কা নেতাগুলোকে বিনা দোষে ফাঁসিতে ঝোলালো, বাংলাদেশের মুসলমানদের উপরে বিরোধী দলগুলোর উপরে এত জুলুম আর নির্যাতন করলো। বাংলাদেশের মাজলুম মানুষগুলো আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ এই পেতনির হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। হুজুরদের দোয়া কবুল হয়ে গেল। যারা বাঘের ভূমিকা পালন করে ক্ষমতার মসনদে বসে গেল, শিকার ভূমিকা পালন করে পাগলির মতো ফকিন্নির মতো পিছনের দরজা দিয়ে মামুর বাড়িতে দিল্লিতে পলায়ন করলো। এই জন্য অহংকার করা যাবে। উদাহরণ কিন্তু খাপে খাপ, আরো জোরে খাপে খাপ, বাচ্চুর বাপ, ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে, আরো জোরে কোন যাবে। জামানার পয়গম্বর আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, গভীর মনোযোগ দেন আলোচনার দিকে আমি চলে গেলাম। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? কথা বলেন আরো জোরে। বেহেশতে ছিলেন, থাক সমস্যা নেই, এখানে থাক সমস্যা নেই। আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? কথা বলেন। বেহেশতে ছিলেন। আদম আলাইহিস সালাম তৈরি করবার পূর্বে এই জমিনে আল্লাহ তাআলা জিন জাতিকে তৈরি করেছিলেন, ঠিক না বেটি? জিন জাতিরে যখন তৈরি করলেন, জিন জাতির মাঝে কিছু কিছু নেতা আল্লাহ পাক বানায়া দিতেন, কিন্তু তারা তাদের নেতাগুলোকে দিনে দুপুরে হত্যা করত, আল্লাহর অর্ডার ফলো না করে আল্লাহর অর্ডারকে তারা অমান্য করত, সব কিছু বিনষ্ট করে ফেলতো, আল্লাহর অবাধ্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে জানাই দিলেন, ফেরেশতারা জমিনে চলে যাও, সমস্ত জিনগুলোকে তোমরা হত্যা করা শুরু করে দাও, নির্বংশ করে দাও, সমস্ত জিনগুলো থেকে তোমরা জমিনকে পবিত্র করে ফেলো। ফেরেশতারা আল্লাহর অর্ডার নিয়ে জমিনে যখন চলে আসলো, আসার পরে ডাক দিয়ে জানায় দিল কোথায় কোন জিনেরা আছে, সমস্ত জিনগুলোকে তারা হত্যা করা শুরু করে দিল। জিনকে হত্যা করতে করতে জিনদের সমস্ত জিন যখন শেষ হয়ে গেছে, কিন্তু ছোট্ট একটা ফুটফুটে জিনের সন্তান পাহাড়ের পাদদেশে লুকাইছে। কোথায়? আরো জোরে বলেন। পাহাড়ের পাদদেশে লুকাইছে। ফেরেশতারা জিনদের কমলবতী সুন্দর ফুটফুটে চেহারার সন্তানকে দেখে অত্যন্ত মায়া লাগলো, ভালো লাগলো। আল্লাহর কাছে ডাক দেব, আল্লাহ এই ছোট্ট বাচ্চাটারে আমরা তোমার কাছে নিয়ে যাইতে চাই, আসমানে নিয়ে যাইতে চাই। আল্লাহ হুকুম দিলেন নিয়ে আসো। এই যে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো, কিছুদিন পরে যখন শিক্ষা কালাম শিখলো, অনেক যখন বড় হয়ে গেল, এমন শিক্ষা অর্জন করলো, এর পরিচয় হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল। আল্লাহু আকবার কর। এইবার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে মানুষ তৈরি করবেন, মানুষ সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাঠামোটা তৈরি করলেন, করবার পরে ভিতরে যখন রূহটুকু প্রবেশ করা দিলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে জানাই দিলেন, ফেরেশতারা উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা তোমাদের কাছে অর্ডার দিয়ে জানাই দিলাম, তোমাদের কাছে অর্ডার দিয়ে জানাই দিলাম,
এই ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা আদমরে সেজদা দাও, আদমরে সেজদা দাও। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সেজদা দেয়। আল্লাহ তাআলা জমার সিগা ব্যবহার করেছেন, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিল, ইল্লা ইবলিস, কেবলমাত্র ওই যে ছোট্ট জিনদের ফুটফুটে সন্তান, এই সন্তান বড় হয়ে মুআল্লিমুল মালাইকা হলো, এই শয়তান কিন্তু সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞেস করলেন, কি রে ব্যাপার, সেজদা দিলি না কেন? ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তো মাটির তৈরি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কারণ কি? আল্লাহ পাকের কাছে এবার দলিল দিচ্ছে, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন থেকে, আগুনের তৈরি উপর দিকে যাবে, আর এই যে আদমরে দেখা যায় আমার চোখের সামনে মাটি দিয়ে বানাইছো। অহংকার করতেছে, কি দিয়ে বানাইছো? আরো জোরে, কত সুন্দর করে বলতো, বাংলাদেশে এমন কোন দল নাই আমাদের পতন করাইতে পারে। আল্লাহ চাইলো কোনো বড় বড় দল দ্বারা তোদের ধরবো না। ফেরাউন, নমরুদদের যেমন একটা ন্যাংরা মশা দ্বারা ধরেছিলাম, তোদেরকে বিনষ্ট করার জন্য বড় দল লাগবে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দল, ছাত্র সমাজ দ্বারা বাংলার জমিন থেকে বাহির করে দেব। ঠিক কিনা? ফেরেশতারা সেজদা দিল, শয়তান সেজদা দিল না। আগেই কিন্তু শয়তান হয় নাই। আল্লাহর কাছে যখন বারবার দলিল পেশ করতেছে, অহংকার পেশ করতেছে, আল্লাহর কাছে যখন আর্গুমেন্ট গুলো পেশ করে দিল, আল্লাহ ডাক দেয়া বলল, শয়তান আমার অর্ডার তুই অমান্য করলি, তোর জায়গার সম্মানের জায়গায় থাকবে না, তোর জায়গায় একেবারে সর্বনিম্ন জায়গায় চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ তাআলা বলছেন, একটা উদ্দেশ্যে তৈরি করেছি, মানব জাতি আর জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমি রবের গোলামি করবার জন্য, আমি রবের দাসত্ব করবার জন্য। যেই ব্যক্তিরা আল্লাহর কুদরতি পায়ের উপরে দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ সালাত কায়েম করতে পারবে, সালাত নজরানা পেশ করতে পারবে, মূলত তারাই কিন্তু আল্লাহর বান্দা। আরো জোরে বলেন। আর যেই ব্যক্তির শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থায় ওয়াজাতায় যে ব্যক্তিরা কাজা করে দিবে নামাজ, এই ব্যক্তিরা কিন্তু আল্লাহর বান্দা থাকবে না, শয়তানের দুলাভাই পরিণত হয়ে যায়। এবার আপনারা আল্লাহর বান্দা থাকতে চান না শয়তানের দুলাভাই হতে চান? কে কে আল্লাহর বান্দা হতে চান, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হে আল্লাহ, এই হাতগুলোকে কবুল করো। 5 ওয়াক্ত তুমি নামাজি বানায় দাও। আজকে রাত্রে যদি মরণ হয়ে যায়, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকারের কারণে কবরখানা আমাদের সকলের জন্য জান্নাতের বাগান বানায়া দিও। আমিন।